রাজনৈতিক দলগুলো চলে গেল ক্যান্টনমেন্টে, যেন ক্ষমতার ক্যান্টনমেন্টে। তো তারা প্রথমে ঠিক করে নিল ক্ষমতার ভোটকেন্দ্র ক্যান্টনমেন্ট। আমরা জুলাই গণঅভ্যুত্থানে একটা অসমাপ্ত কাজ হয়তো করেছি, কেন সমাপ্ত হয় নাই, কেন পারি নাই, সেটার জন্য আমাদেরকে দায়ী করতে পারেন, অনেকেই করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আমরা কারো সমর্থনটা সেই সময় পাইনি। 5ই আগস্ট আপনারা জানেন যে আমাদের দেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যাদের সাথে আন্দোলনে বা যারা এখন কৃতিত্ব এবং কর্তৃত্ব দাবি করে জুলাই বিপ্লবে, তারা কিন্তু সবার প্রথমে ক্যান্টনমেন্ট চলে গিয়েছিল, যেখানে গণ অভ্যুত্থান সংগঠিত হচ্ছে রাজপথে, জনগণ রাস্তায়, ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনটা সংগঠিত হয়েছে। এই গণ অভ্যুত্থানের বাংলাদেশ ইতিহাসে অন্য গণ অভ্যুত্থান থেকে পার্থক্যটা এটাই, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা কমন প্ল্যাটফর্ম সামনে, এটা কোনো সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে হয় নাই, এটার সামনে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না, রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলো চলে গেল ক্যান্টনমেন্টে, যেন ক্ষমতার ক্যান্টনমেন্টে। তো তারা প্রথমে ঠিক করে নিল ক্ষমতার ভোটকেন্দ্র ক্যান্টনমেন্ট। তো তখনই আমাদের হাত থেকে অনেক কিছু হাতছাড়া হয়ে গিয়েছে, এবং যেহেতু আমরা সংগঠিত ছিলাম না, ফলে এই ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতার ভরকেন্দ্র বঙ্গভবন পর্যন্ত আনা লেগেছে। আমাদেরকে কিন্তু ক্যান্টনমেন্টে বহুবার ডেকেছে, 5 থেকে 8 তারিখ এই সময়টা আমরা যাইনি যে আমরা ক্যান্টনমেন্ট যাবো, অ্যাটলিস্ট বঙ্গভবন পর্যন্ত এসে রফা দফা হয়েছে। তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল সেটা আসলে বিশ্লেষণ করা প্রয়োজন, এবং তারা এখনো যে ভূমিকা, এই ভূমিকা দেখে বোঝা যায় যে সেই সময় তাদের ভূমিকাটা কি ছিল। কারণ শেখ হাসিনা চলে যাবে এটা অনেকের ইচ্ছা ছিল, কিন্তু ক্ষমতা কাঠামোর কোনো পরিবর্তন হবে এটা অনেকের ইচ্ছা ছিল। এবং এখন থেকে আমরা এটাও বুঝতেছি যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে, কিন্তু দেশ থেকে চলে যাবে এটাও অনেকের ইচ্ছা ছিল না। ফলে একটা কার্যত বিরোধী দল, একটা প্ল্যান ছিল যে আওয়ামী লীগকে বিরোধী দল রেখে আবার ক্ষমতায় আনার যে পরিকল্পনা। কিন্তু বাংলাদেশের মানুষ তার অভিজ্ঞতা থেকে বুঝেছে যে এই দল যদি ক্ষমতায় আসে, ইতিহাসে দুইবার সুযোগ পেয়েছে, একবার বাকশাল করেছে, আরেকবার 3টা নির্বাচনকে খেয়ে দিয়েছে। ফলে এই দল বাংলাদেশের জনগণের জন্য, ভবিষ্যতের জন্য, উন্নতির জন্য সহায়ক হবে না। ফলে শেখ হাসিনা যে চলে গিয়েছে এটা তার নিজের কৃতকর্মের জন্যই তাকে পরিণতি লাভ করতে হয়েছে।